নিন প্রভু, গ্রহণ করুন। দে দে দে, শিগগির দে। খিদে যে পেটের নাড়ি ভুড়ি সব চটলা পাকিয়ে গেল। নন্দীর বানানো পরমান্ন মহাদেব মুখে তুললেন, কিন্তু পরমান্ন মুখে তুলতেই মহাদেবের মুখ যেন একেবারে বাংলার ৫। এরে বাবা রে, এ কি পরমান্ন নাকি দুধ ভাত? ইয়ে মানে আমি যা পেরেছি তাই রেঁধেছি প্রভু, আমাকে ক্ষমা করবেন। না না না, এইভাবে চললে তো আমার খাওয়া দাওয়া সবকিছু একেবারে মাথায় উঠবে। আমাকে মনে হয় এইবার গৌরীর জন্য একটা নতুন শাড়ি আনতেই হবে, যেভাবেই হোক। কিন্তু শাড়ি কিনতে গেলে তো আমাকে মরতে যেতে হবে। উফ, এই বয়সে কি এত কিছু পারা যায়? মাতা পার্বতীর রাগ ভাঙাতে মহাদেব এইবার মর্তে এসে হাজির হলেন। মরতে তো চলে এলাম, এইবার কাপড়ের দোকান খুঁজতে হবে। মর্তে নেমেই মহাদেব কাপড়ের দোকান খুঁজতে শুরু করে দিলেন। অনেকক্ষণ খোঁজার পর তিনি একটি বড় কাপড়ের দোকানে প্রবেশ করলেন। দোকানটিতে এসি লাগানো থাকায় দোকানের পরিবেশ বেশ ঠান্ডা। এ কি, এত ঠান্ডা কেন? এখন কি মর্তেও কৈলাস হয়ে গেল নাকি রে বাবা? কি কাণ্ড! এক হাতে ডুমরু, আরেক হাতে ত্রিশূল। মহাদেবের এমন রূপ দেখে দোকানদার বেশ অবাক হলেন। এইটা আবার কে? বাবা ভোলানাথের মতো বাঘের ছাল পরে এমন সং সেজে ঘুরছে কেন? মনে হয় কোনো বহুরূপী টৌরূপী হবে। আরে দাদা, আসুন আসুন, ভিতর দিকে আসুন। কি লাগবে বলুন। শাড়ি। আচ্ছা, কি শাড়ি দেবো?